উইন্ডোজ হ্যাকিং শেখার টাইমে কোন কোন ভুলগুলো করা যাবে না? আজকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আশা করে নিচ্ছি যে আপনি অলরেডি হয়তো আমাদের বিগত ক্লাসটা দেখছেন, যেটা হলো আমরা উইন্ডোজ ফান্ডামেন্টালস ফর সাইবার সিকিউরিটি, এটা নিয়ে একটা ডিটেলস আমি 50 মিনিটের ক্লাস দিয়েছিলাম। তো আজকের ক্লাসে ওই ক্লাসটা দেখার পরে যদি না দেখে থাকেন অবশ্যই এটা দেখে নেবেন। সো আজকের ক্লাসে মেইনলি আমরা যেটা দেখার ট্রাই করবো সেটা হলো যে উইন্ডোজ হ্যাকিং শেখার টাইমে কোন কোন ভুলগুলো করা যাবে না। প্রথম যে ভুল সেটা হলো যে উইন্ডোজের বেসিক না শেখা। মোস্ট অফ টাইমে আমরা যারা উইন্ডোজ হ্যাকিং শিখতে আসি, বিশেষ করে অ্যাক্টিভ ডাইরেক্টরি পেন টেস্টিং কিংবা উইন্ডোজ পেন টেস্টিং, সেক্ষেত্রে দেখা যায় যারা উইন্ডোজের আর্কিটেকচার, উইন্ডোজের অপারেটিং সিস্টেমের যে ফাইল সিস্টেম, রেজিস্ট্রি, ইউজার ম্যানেজমেন্ট, সিকিউরিটি ফিচার সম্পর্কে আমরা ভালোভাবে না জেনেই উইন্ডোজ হ্যাকিং এর ভিতরে এসে পড়ি, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা হয়তোবা বিভিন্ন টুলস ব্যবহার করছি, বাট বুঝতে পারছি না যে আলটিমেটলি কি কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, টুলস আপনার মেন্টর মনে করেন আপনাকে বলে দিচ্ছে যে এই টুলস আমরা এই কমান্ড দিয়ে করতে পারি, বাট আপনি এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন কাজগুলো হচ্ছে এটা বুঝতে পারছেন না। তো এটার কারণে যেটা হবে, আপনি হয়তোবা টুল শিখবেন, বাট আপনি আলটিমেটলি হ্যাকিং, উইন্ডোজ হ্যাকিং কিভাবে হচ্ছে বা উইন্ডোজ পেন টেস্টিংটা কিভাবে করছেন এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই কি করা যাবে না, উইন্ডোজের বেসিক না শিখে উইন্ডোজ পেন টেস্টিং বা অ্যাক্টিভ ডাইরেক্টরি হ্যাকিং এর ভিতরে আসা যাবে না। আচ্ছা, ২ নম্বর যে বিষয় সেটা হলো, ২ নম্বর ভুল, শুধুমাত্র টুলস এর উপর নির্ভর করা। মনে করেন যে আপনি টুলস শিখছেন, ঠিক আছে? টুল শিখলেন মেটাস্প্লয়েট, মিমিক্যাটস, এম্পায়ার, এগুলো ফ্রেমওয়ার্ক হিসেবে চিন্তা করেন। মনে করেন যে আপনি উইন্ডোজ পেন টেস্টিং এর জন্য ফ্রেমওয়ার্ক। তো এই টুলস গুলো ব্যবহার করলে কিন্তু হ্যাক হয়ে যায় না, ঠিক আছে? এর পেছনে যে প্রসিডিউর সেগুলো বুঝতে হবে। এবং অ্যাডভান্স সিকিউরিটি বাইপাস করা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি একজন নুব, ঠিক আছে? আর রেড টিমিং এর ভিতরে আপনি যদি উইন্ডোজ পেন টেস্টিং বা উইন্ডোজ হ্যাকিংটা ভালোভাবে না পারেন তাহলে আলটিমেটলি আপনার কোনো এখানে মূল্য নাই, ঠিক আছে? এজন্য অ্যাডভান্স সিকিউরিটি বাইপাস টেকনিকগুলো এখান থেকে জানতে হবে, যার জন্য শুধু টুলস এর উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। ৩ নম্বর যে ভুল সেটা হলো যে উইন্ডোজ কমান্ড লাইন না শেখা। উইন্ডোজ কমান্ড লাইন বলতে আমরা সিএমডি কে বোঝাচ্ছি, পাওয়ার শেল কে বোঝাচ্ছি, ডব্লিউএমআই কে বোঝাচ্ছি। তো এইগুলো না জানলে আপনি কি করতে পারবেন না, আপনি স্ক্রিপ্টিং সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবেন না, যার ফলে প্রিভিলেজ এসকেলেশন, লেটারাল মুভমেন্ট বা পারসিস্টেন্সের মতো যে বিষয়গুলো আছে সেগুলো আপনি সঠিকভাবে শিখে উঠতে পারবেন না। তো অবশ্যই কি করতে হবে, সিএমডি শিখতে হবে, যেমন আপনি কালির ভিতরে শিখছিলেন টার্মিনালের ভিতরে কিভাবে কালি লিনাক্স ইউজ করতে হয়, কমান্ড লাইন শিখছিলেন, ঠিক একইভাবে উইন্ডোজ সিএমডি বা কমান্ড প্রম্পট এটা হলো আপনাকে শিখতে হবে, পাওয়ার শেল শিখতে হবে যেন আপনি আরো অ্যাডভান্স লেভেলের অ্যাটাকগুলো এখানে করতে পারেন। আচ্ছা, ৪ নাম্বার যে ভুল সেটা হলো যে উইন্ডোজ ডিফেন্ডার এবং সিকিউরিটি ফিচার গুলো না বোঝা। আমরা অনেকে কি করি, আমরা হলো সিকিউরিটি ফিচার গুলো বুঝতে পারি না, আমরা জানি না যে আসলে উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে কাজ করে, কিংবা ইউএসসি বা ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল কিভাবে কাজ করে, বিট লকার, ইভেন্ট লগস কিভাবে কাজ করে, গ্রুপ পলিসি কিভাবে জেনারেট করতে হয়, কিংবা এগুলো আসলে কিভাবে সিকিউরিটি পলিসি গুলো মেনটেন করে, এগুলো আমরা না জেনেই শুধুমাত্র নর্মালি টুলস গুলো ব্যবহার করে কি করি, আমরা হলো হ্যাক করা ট্রাই করি। এবং এইগুলো বাইপাস না করতে পারলে কি হবে, আপনি ইজিলি কিন্তু পারবেন না। তো ভুল যেটা হচ্ছে সেটা হলো যে আপনি ধরেন ট্র্যাক কোনো একটা রুম সলভ করছেন, তো সেখানে ওইখানে কিন্তু যেটা থাকে, কিংবা আপনি একটা যে আপনার হোম ল্যাব, হোম এনভায়রনমেন্টের ভিতরে মনে করেন যে আপনি একটা উইন্ডোজ সেট আপ করছেন পেন টেস্টিং করার জন্য, বাট কিংবা আপনি একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন। তো এর ভিতরে কিন্তু আপনার মোস্টলি কি থাকে না, ডিফেন্ডার অফ থাকে, ঠিক আছে? বাট রিয়েল ওয়ার্ল্ডে ডিফেন্ডার অন থাকে। তো সেক্ষেত্রে এক্সপার্ট হওয়ার জন্য বা এক্সপিরিয়েন্স পেনশন টেস্টার হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার কি করতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে কাজ করছে অবশ্যই মেকানিজম বুঝতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি বাইপাস করতে পারবেন, ঠিক আছে? তাহলে লার্নিং প্রসেসটা কি হলো, যে আপনাকে প্রথমে যে মেকানিজম মানে কাজ কিভাবে হচ্ছে এটা বুঝবেন, তারপরে গিয়ে আপনি ওইটাকে বাইপাস করতে পারবেন। প্রথমে টুলস দিয়ে চেষ্টা করলে এটা হবে না, ঠিক আছে? ৪ নাম্বার যে ভুল সেটা হলো উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন না শেখা। অনেকে হয়তো উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশনের নামও জানেন না। এটা প্রিভিলেজ এসকেলেশন বলতে আমরা বোঝাচ্ছি, মনে করেন যে আপনি একজন ইউজার যেভাবে হ্যাক করে আরকি, ওইটা আপনি করতে পারলেন। মনে করেন যে আপনি একজন নরমাল একজন ইউজারকে আপনি হ্যাক করছেন। অ্যান্ড ওইটা করার পরে আপনি চাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটর যে প্রিভিলেজ বা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে প্রিভিলেজ ওইটা গেইন করতে। এটা করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে প্রিভিলেজ এসকেলেশন করতে হবে, ঠিক আছে? মানে আপনার যে পারমিশন দেওয়া আছে ওই পারমিশনটাকে বাড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে পারমিশন নেওয়া ট্রাই করা, এটা হলো প্রিভিলেজ এসকেলেশন। তো প্রিভিলেজ এসকেলেশনের বিভিন্ন ওয়ে আছে, যেমন ডিএলএল হাইজ্যাকিং, টোকেন ম্যানিপুলেশন, উইক সার্ভিস পারমিশনস, কিংবা আনকোটেড সার্ভিস পথ। এটা এই হলো কয়েকটা উদাহরণ, বাট এছাড়া আরো অনেকগুলো ওয়ে আছে প্রিভিলেজ এসকেলেশন করার জন্য উইন্ডোজের ভিতরে আর কি। একইভাবে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনও জানতে হবে, কারণ আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরির ভিতরে শুধুমাত্র যে উইন্ডোজে থাকবে বিষয়টা এমন না, ওইখানে লিনাক্সও থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে উইন্ডোজ থেকে লিনাক্স, লিনাক্স থেকে উইন্ডোজ, এগুলো কিন্তু কাজ করতে হতে পারে রিয়েল ওয়ার্ল্ডে, ঠিক আছে? আমি কর্পোরেট লেভেলে কথা বলছি, এটা আসলে নর্মালি আপনার জুনিয়র লেভেল পেনটেস্টিং টেস্টিং এর কথা বলছি না, যেখানে আপনি নর্মালি কিছু পেন টেস্টিং শিখলেন, উইন্ডোজ টপ 10 জানলেন, আর আপনি ধরেন যে মিমিকার্স ইউজ করতে পারেন, এটা এমন না। এটা হলো আমি আরো উপরের লেভেলে কথা বলছি, আমি রেড টিম নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার বেসিক এক্সপ্লয়টেশন না শিখে আপনি ওইটা তো শিখবেন, ওর পাশাপাশি আপনাকে
কাস্টম ম্যালওয়্যার ডেভেলপমেন্ট করা ট্রাই করা, কিংবা আপনি ধরেন যে আরো কিছু অ্যাডভান্স টপিকগুলো শেখার ট্রাই করবেন, কিংবা এই যে প্রিভিলেজ এক্সক্লুশনের যে পার্ট এটা করার ট্রাই করবেন। ওকে, আমার যে ভুল সেটা হলো উইন্ডোজ ফরেনসিক্স অ্যান্ড লগ অ্যানালাইসিস না জানা। এখন আপনি আমাকে হয়তো বোকা ভাবতে পারেন যে ভাই আমরা তো অফেন্সিভ সাইডে কাজ করছি, তো সেক্ষেত্রে ডিফেন্সিভ সাইডে এই যে বিষয়গুলো এগুলো আমার জানা কি জন্য ইম্পর্টেন্ট? এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ কারণ আপনি যদি ডিফেন্সিভ নলেজ না রাখেন তাহলে আপনি অফেন্সিভ সাইডে কিছু করতে পারবেন না, ঠিক আছে? তো যদি আপনি ইভেন্ট লগ, ফরেনসিক আর্টিফ্যাক্ট, মেমরি অ্যানালাইসিস বা লগ ইভেশন টেকনিকগুলো সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে হবে, আপনি যখন মানে ফরেনসিক ইনভেস্টিগেশন হবে কিংবা যারা ফরেনসিক ইনভেস্টিগেটর তারা সহজে কিন্তু আপনাকে ট্রেস করতে পারবে, যেটা কিন্তু অ্যাজ এ রেড টিমার অবশ্যই একটা খারাপ বিষয়, আপনাকে ট্রেস করতে পারা উচিত না, ঠিক আছে? ওকে, 7 নাম্বার যে ভুল সেটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি না শেখা। এটা আসলে বলাটা ভুল, কারণ অনেকে হয়তো অ্যাক্টিভ ডিরেক্টরি এখন পারেন, মোটামুটি শুধুমাত্র টুলস গুলো চালিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো করতে পারেন, এলডাপ আপনি এনামোরেশন করতে পারেন, কিংবা আপনি গ্রুপ পলিসি যে বাইপাস ওগুলো ট্রাই করতে পারেন, কিংবা আপনি কার্বস অথেন্টিকেশন যে অ্যাটাকগুলো আছে সেগুলো করতে পারেন। বাট আলটিমেটলি আপনি কি মনে করেন যে কর্পোরেট নেটওয়ার্কে অ্যাক্টিভ ডিরেক্টরি আছে মানে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র এই অ্যাটাকগুলো পারবেন, কিভাবে কাজ হচ্ছে এগুলো না বুঝে নরমালি আপনি টুলস রান করে বসে থাকবেন আর হ্যাক হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। প্রচুর এখানে আপনার নিজের বোঝার একটা বিষয় আছে। আপনি কি করবেন, কি জন্য করছেন, কিভাবে অ্যাডভান্স অ্যাটাক গুলো করবেন, এগুলো বুঝতে পারা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি পেন টেস্টিং অ্যাডভান্স লেভেলে জানতে হবে। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র আপনি ম্যানুয়ালি কাজ করবেন, কিংবা আপনি ধরেন যে টুলস রান করে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এআই এর সাথে যেহেতু কাজ করতে হবে, কিংবা এআই 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 যা পারে তার থেকে বেশি নলেজ আপনাকে রাখতে হবে, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? যদিও এটা আপনার পাগলামো মনে হতে পারে যে ভাই এআই থেকে আমরা বেশি কিভাবে জানবো, অবশ্যই এটা পসিবল, কারণ আপনি আপনার আপনি যত বেশি এক্সপিরিয়েন্স হবেন, একটা এআই কিন্তু অতটা এক্সপিরিয়েন্সড হবে না আপনি যতটা এক্সপিরিয়েন্সড হবে রিয়েল ওয়ার্ল্ডে। মানে আপনি যতটুকু জানেন যে ম্যানুয়ালি ধরেন আপনি কাজ করছেন, আপনি একটা বিষয় ইনসিডেন্ট আকারে আপনি ভাগ করলেন যে এরকম হলে আমি এমন করব, এবং অন্যরকম হলে আপনি অন্যরকম করতে পারেন, কিংবা আপনি আরো কিছু মেথড এখানে অ্যাপ্লাই করে দেখলেন। বাট এআই কিন্তু এটা পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এআই এর সাথে কিন্তু এরপরে লয়ারটা আমাদের হবে। সেক্ষেত্রে আমাদের খুবই সুন্দরভাবে বিষয়গুলোকে একেবারেই কোর কনসেপ্ট জানতে হবে, তারপরে কাজ করতে হবে। শুধুমাত্র টুলস এর উপরে থাকলে কিন্তু আপনি অবশ্যই টিকতে পারবেন না এখানে। 8 নম্বর বিষয়, র‍্যান্ডম এক্সপ্লয়েট চালানো। মনে করেন যে আপনি স্ক্রিপ্ট কিডি মাইন্ডসেট নিয়ে আগাচ্ছেন, এর ফলে কি হচ্ছে, আপনি হলো এক্সপ্লয়েট স্ক্রিপ্ট গুলো কপি পেস্ট করছেন, ওই যে টুলস এর যে কাজগুলো হয় আর কি, আপনি এগুলো করে নর্মালি কপি পেস্ট করছেন, এবং আপনি যে অলরেডি যেটা কপি পেস্ট করলেন ওইটা ধরেন অলরেডি প্যাচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এটা এক্সপ্লয়েট হবে না। সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেল এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট শিখতে হবে, ম্যানুয়াল এক্সপ্লয়েটেশন আরো মানে গুরুত্ব দিয়ে শিখতে হবে, ঠিক আছে? এটা হলো আলটিমেট একটা উপদেশ। 9 নম্বর যে ভুলটা করছেন সেটা হলো উইন্ডোজ ম্যালওয়্যার ডেভেলপমেন্টে আগ্রহ না রাখা। অনেকেই ম্যালওয়্যার শুনলে আপনাদের মনে হয় যে না কি জানি একটা অন্যরকম একটা টুল, আমি ওইটা ব্যবহার করবো আর ইজিলি ধরেন যে কম্পিউটার হ্যাক হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। এখানে আর্টের বিষয় আছে, এখানে নলেজের বিষয় আছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি আপনাকে একটা জাদু মন্ত্র শিখিয়ে দিলাম, কিংবা আমি আপনাকে একটা ওয়ে বলে দিলাম, একটা নর্মাল স্ক্রিপ্ট দিয়ে দিলাম, আপনি ওইটা একটু মডিফাই করে একজন ম্যালওয়্যার ডেভেলপার হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। এখানে অজস্র বিষয় আছে যেগুলো জানতে হবে। যেমন আপনি খেয়াল করেন আজকে আমি ভিডিওটা করতে, হয়তো আগামীকালকে আপনি ভিডিওটা পাবেন। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি আপনাকে সেটা হলো যে হ্যাকিং এ উইন্ডোজ কতটুকু শিখতে হবে, কিংবা হ্যাঁ বিষয়টা হয়তো বা এরকমই, আপনি আমাদের চ্যানেলগুলো দেখতে পাবেন। তো আপনারা দেখলাম যে এর প্রতি আপনাদের কোনো আগ্রহ নাই। এই যে আপনাদের আগ্রহ নাই, এটার মেইন কারণ কি জানেন? আপনারা হলো শর্টকাটে বড়লোক হতে চান। এটা খুবই খারাপ বিষয়। আপনারা যদি মনে করেন থাকে যে আপনারা বাগ হান্টিং করবেন, আপনারা শর্টকাট ওয়ে গুলো ফলো করে আপনারা সাইবার সিকিউরিটি ফিল্ডে জয়লাভ করবেন, এটা হলো শুধুমাত্র একটা নাইটমেয়ার ছাড়া কিছু না, ঠিক আছে? কিছুই করতে পারবেন না ভাই। এটা হলো মানে বাস্তবতা যেটা। হবে না। আপনি কি মনে করেন? যে আপনি যে কাজটা করছেন ওইটাও আরেকটা মানুষ করতে পারছে না? অবশ্যই করছে। তো আপনাকে ক্রাউডের থেকে আলাদা হতে হবে। তার জন্য আপনার ডিটেইলস নলেজ রাখতে হবে। যেটা একজন পেনিট্রেশন টেস্টারের কাছে, কিংবা একজন সাইবার সিকিউরিটি এনথুসিয়াস্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার প্যাশন থাকতে হবে যে আপনি কি করছেন। ডিপে জানার মতো একটা ইচ্ছা থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? তো ম্যালওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে আগ্রহ হয়তো অনেকের আছে। শুধু ম্যালওয়্যার লেখা আছে এই বিষয়টা নামের জন্য। বাট এখানে যে বিষয়গুলো আছে সেগুলো জানতে গেলে আপনাকে কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। কিভাবে মেকানিজম কাজ করছে, কিভাবে উইন্ডোজ ডিফেন্ডার কাজ করছে। এগুলো আপনারা জানবেন না। আপনারা কি করবেন? আপনারা নরমালি আমি একটা স্ক্রিপ্ট শিখাই দেবো। ধরেন যে আমি একটা ম্যালওয়্যার ডেভেলপমেন্টের কোর্স স্টার্ট করলাম। ইভেন আমি করবো, ঠিক আছে? আর কদিন পরে করবো। কয়েকদিন পরে। সেক্ষেত্রে দেখা গেল আমি করলাম, আপনারা জয়েন করেন ১০০ জন।
আপনাদের ভিতরে কয়জন আপনারা হলো মেলার সম্পর্কে ধারণা রাখেন, কিংবা আপনারা তখন কতজনই আপনারা জানবেন যে অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করছে? তো আপনি যদি নাই জানেন যে অবফাসকেশন টেকনিক কি, অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে, এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে। আমি অলরেডি একটা ক্লাসই জেনারেট করছিলাম কিংবা মেক করছিলাম যে মেলার ডেভেলপমেন্ট শেখার আগে কোন কোন বিষয়গুলো শিখতে হবে। মার্শাল্লাহ আপনারা অনেকেই দেখছিলেন, বাট কতজন শিখছেন এটা হলো যখন আমরা কোর্স লঞ্চ করবো তখনই জানা যাবে। ঠিক আছে? তো ভাই বেসিকের দিকে গুরুত্ব দেন। আপনার অ্যাডভান্স নিয়ে লাফালাফি করেন, এটা হলো খুবই খারাপ বিষয়। আপনার বেসিক জিনিসই পারেন না। ঠিক আছে? এবং আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই অ্যাডভান্স লেভেলের দিকে ফোকাস করে বেসিকটা শিখতে হবে। যে আমি আজকে ধরেন যে একটা কাজ করছি, আমি আজকে একটা বিষয় শিখছি, এটা ভবিষ্যতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আমার ক্যারিয়ারের উপরে, এইটা কিন্তু ডিপেন্ড করে আপনার কাজ করতে হবে। এটা না যে শর্টকাটে একটা কাজ করলাম, ভাই অনেক কিছু শেখাচ্ছেন, আপনি বাগ হান্টিং এর কোর্স নিয়ে আসেন, বাগ হান্টিং করবেন, আপনার কতটুকু নলেজ আছে যে আপনি বাগ হান্টিং ফিল্ডে আপনি হলো একজন ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন এজ এ বাগ হান্টার? আপনি কি মনে করেন যে আপনি যে টুলস রান করবেন, আপনি যে মেথোলজি ফলো করবেন, এগুলো সবাই করছে? তো সেক্ষেত্রে আপনাকে এমন একটা বিষয় চুজ করতে হবে যেটা হলো ইউনিক, যেটা সবাই কাজ করছে না। ঠিক আছে? ইন্ডিয়ায় যারা আছে, আমি ইন্ডিয়ানদের কথা বলছি, আমি ওদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমি ওদেরকে ঘৃণা করি না। ইন্ডিয়ান যারা আছে তারা কি করছে জানেন? তারা অলরেডি ড্রোন হ্যাকিং করা শুরু করছে। ঠিক আছে? ড্রোন হ্যাকিং এর জন্য তারা ড্যাম ভালনারেবল ড্রোন হ্যাকিং ল্যাব সেট আপ করছে। তারা এখন কোথায় নাই? ইভেন বাংলাদেশের ভিতরে যদি আপনি দেখেন, আমরা ধরেন যে এআই পেন টেস্টিং কোর্স নিয়ে আসছি। এআই পেন টেস্টিং মানে কিন্তু এই না যে এআই কে ব্যবহার করছি পেন টেস্টিং এর জন্য। এআই পেন টেস্টিং মানে হলো যে এআই কেই আমরা পেন টেস্ট করব। ঠিক আছে? গুগল, জেমিনাই এগুলোকে আমরা পেন টেস্ট করব। কিংবা ধরেন যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে, কোনো একটা ব্যাংকিং ওয়েবসাইটের ভিতরে এআই ইন্টিগ্রেটেড আছে, কিংবা এআই দিয়ে ওইখানে ধরেন একটা চ্যাটবট মেক করা আছে, তো ওইটা কিন্তু ভালনারেবল, তাই না? কারণ এটাকে ট্রেন করতে হয়। তো ওইটাকে কিভাবে ট্রেন করা হয়েছে তার ডেভেলপমেন্ট স্টেজে, ওইটাকে পেন টেস্টিং করার যে বিষয়, ওইটা কিন্তু এআই পেন টেস্টিং। তো এই এআই পেন টেস্টিং ধরেন যে আমরা নিয়ে আসছি হাকবা ইমেল থেকে, এটা আসলে কোনো গর্বের বিষয় না। এইগুলো বাংলাদেশের ভিতরে দরকার ছিল। ঠিক আছে? বাট এইগুলো নিয়ে আলটিমেটলি কাজ হচ্ছে না। এজন্য আমি আপনাকে যেটা বলবো, আপনার বেসিকের দিকে গুরুত্ব দেন। আমি যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো দেখার ট্রাই করেন। কমেন্ট, শেয়ার কিছুই করা লাগবে না। আপনার লাইকও ইভেন দেওয়া লাগবে না। আপনি এইটা নিজের সুবিধার্থে আপনার নিজের জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে? নিজে শেখার জন্য আরকি। বাংলা ভাষায় কনটেন্ট গুলো খুব কম আছে। আমি যতটুকু পারছি আপনাদের হেল্প করার ট্রাই করছি। সো আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ ক্লাসে দেখলেন, এবং আমি আশা করছি যে আপনি হয়তোবা আপনার যে ভুল ধারণাগুলো ছিল যে আপনি অনেক কিছু জানেন, কিংবা আপনি হয়তোবা এই ছোটখাটো কিছু একটা বিষয় করবেন, কিংবা ৩ মাসের কোনো একটা কোর্স করে আপনি এখানে ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। আসলে এমনটা না। এটা হয় না। ঠিক আছে? যারা ইভেন এখন বলছে যে তাদের প্রতিষ্ঠান থেকে অনেকেই জব করছে। যারা জব করে তারা নিজেদের যে ট্যালেন্ট সেটার কারণে তারা জব করতে পারে। এটা প্রতিষ্ঠানের কোনো ট্যালেন্ট নেই। ঠিক আছে? আপনি যদি নিজেকে গুছাতে না পারেন, এটা হলো আপনার ব্যর্থতা, প্রতিষ্ঠানের কোনো ব্যর্থতা না। ইভেন প্রতিষ্ঠানকেও এটা আসলে মার্কেট ব্র্যান্ডিং এর জন্য কিংবা মার্কেটিং এর জন্য ইউজ করা উচিত না যে আমার একটা স্টুডেন্ট এখান থেকে জব পাইছে। এটা হলো তার জন্য না, এটা হলো তার নিজের জন্য। মানে স্টুডেন্ট নিজে এই কাজটা করছে এবং এটা হলো সে ওর্থ করে। ওকে? তো এইটা মাথায় রেখে আপনাদের আগাতে হবে। অনেক কথাগুলো বললাম, হয়তোবা কিছু কথা খারাপ লাগছে, কিছু কথা ভালো লাগতে পারে। হোয়াটএভার, বাট রিয়েলিটিটা বলা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক।